আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। এই বাংলাদেশটা কিভাবে হয়েছে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আগে বুঝতে হবে। 1942, 47, 48, 52, তারপরে 69, 71, এইভাবে ধাপে ধাপে কিন্তু বাংলাদেশটা সাকসেস হয়েছে, একটা বাংলাদেশে পরিণত হয়েছে। এর আগে কিন্তু বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশটাকে রাজত্ব করে গেছে। এই পাকিস্তান কতটা বছর পর্যন্তই আমাদের স্বাধীনতাকে হরণ করেছে বুঝতে হবে। স্বাধীনতার প্রথম হরণই আমাদের মাতৃভাষা কেটে নিতে চেয়েছিল। ভাষা আন্দোলন কিন্তু হয়েছিল এই ভাষার জন্যই। আমরা উর্দু ভাষা শিখবো না, বাংলা ভাষায় কথা বলবো, এটা নিয়েই কিন্তু যুদ্ধ হয়েছিল। 1971 সালে যুদ্ধর প্রধান কারণই ছিল এটা। দেখেন, সেই প্রতিশোধটা ঘুইরা এখন আবার বর্তমানে আবার আপনাকে শেখানোর চেষ্টা করতেছে। বলবেন কিভাবে ভাই? দেখেন, এডুকেশন এক্সপো একটা অনুষ্ঠানে, সেখানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী যায় এবং পাকিস্তানের মন্ত্রীর সাথে সেখানে বৈঠক হয় 1971 সালের পরে। মানে এটা একবার হয়েছিল কিনা আমি জানি না, যে বাংলাদেশের নাগরিক কিন্তু পাকিস্তানে কখনো শিক্ষার জন্য যায় না। এখন আবার নতুন করে শিক্ষার জন্য পাকিস্তান শিক্ষার জন্য যাইতে হয়, সেই ব্যবস্থা আবার করে দিছে। শিক্ষার জন্য পাকিস্তানে যখন যাইবেন তখন বাধ্যতামূলক আপনার ভাষা শিখতে হবে, উর্দু ভাষা। অর্থাৎ ইংরেজি ভাষাকে যেরকম গুরুত্ব দেন, উর্দু ভাষাটাকে ওইভাবে গুরুত্ব দিতে হবে। সেই সময় আবার কাছে এসে, এটা হলো প্রতিশোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।